হাই রে বাংলাদেশ, এই বুঝি বাংলাদেশ আমাদের? হ্যাঁ, আমরা কোন দেশে বাস করি ভাই? কোন দেশের মানুষ আমরা? বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে 6-7 জন মিলে গণধর্ষণ করে, এরপর যাতে তাকে চিহ্নিত না করতে না পারে, তার যদি বিচার না করতে পারে, তাকে হত্যা করে ফেলে। হত্যা করে এরপরে সরিষা খেতে ফেলায় রাখে, একদিন পরে তার লাশ পাওয়া যায়। আপনি চিন্তা করেন, আজকে যদি এই বোনটা আপনার হতো তাহলে কেমন লাগতো? আমরা আমরা কোন বাংলাদেশের মধ্যে এখন বাস করতেছি? আজকে বাংলাদেশের সুশীলরা কোথায়? বাংলাদেশের শাহবাগীরা কোথায়? যারা আজকে নারী নিয়ে এত কথা বলে, তারা আজকে কোথায়? দেখি আগামীকালকে আপনারা মাঠে নামেন এই বিচারের জন্য। সুশীলরা কোথায় এখন? আপনারা যারা একটু হলে রাজাকার রাজাকার বলতেন, তারা আজকে কোথায়? বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখেন, এমন কোন দিন নাই যে বাংলাদেশে এমন ঘটনা ঘটতেছে না। তবুও নারীরা শুধরাবে না, তবুও নারীরা ইসলামের বিরুদ্ধে সবসময় কথা বলবে। ইসলামের বিচার যদি বাংলাদেশে একবার কায়েম করতে পারতেন, বাংলাদেশের মানুষের যে পরিমাণ সাহস, যে নোংরা সাহস বাংলাদেশের মানুষের এখন আছে, বিশ্বাস করেন ভাই, ইসলামের আইন যদি কায়েম হতো কোনোভাবে বাংলাদেশে, তাহলে দেখতেন বাংলাদেশের মানুষ এইসব করতে পারে না। আল্লাহ বলছে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্না ওয়াল জুরুহা কিসাস। একটা মানুষকে হত্যা করে ফেলে তার কোনো বিচার নাই। যদি ইসলামের কায়েম থাকতো, যদি ইসলাম সঠিকভাবে বাংলাদেশে মানা হতো, তাহলে আজকে একটা মানুষ এই কাজগুলো করতে সাহস পাইতো না। আপনি বিশ্বাস করেন, রাষ্ট্রীয়ভাবে একটা কুলাঙ্গারকে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি দেন, তাকে হত্যা করুক, হত্যার বদলে হত্যা করুক, আগামীকালকে থেকে দেখবেন বাংলাদেশে আর এইগুলো কাজ ঘটবে না। যে কুলাঙ্গার এই কাজ ঘটাবে, সে ঘটানোর আগে অন্তত পক্ষে 1000 বার চিন্তা করবে। কিন্তু এগুলা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ উপরে খুবই ভাই লেবাস দেন, তারা ইসলাম পাগল উপরে, কিন্তু বাস্তবে যখন কায়েম করতে বলবেন, তখন রাজাকার হয়ে যাবে হুজুরদের পক্ষ তখন নিবে না। বাংলাদেশের মানুষ হচ্ছে এমন।